খেলাধুলা করতে। ও আমি তো রুটিন পাইনি, কিন্তু আমার রুটিন দিবি? হ্যাঁ তুই বলে তুই বিকালে আসিস। ঠিক আছে, আচ্ছা, যাই। কিন্তু এখানে যে অঙ্ক বোঝা আর কোনো তো গ্যাপই নেই। ও তো সেটা তো স্যার দিয়ে দিচ্ছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? গ্যাপ হলে ভালো হতো। কারণ সবারই ভালো হচ্ছে পরীক্ষা। এলো রুদ্র, পড়তে বসো। বিরক্তকর। রুদ্র, কোথায় সিট করছে এবার? সহজে বগল স্কুলে। তোর উপর সিট করছে। আমাদের দুইজনের একটা যোগ্যতা পড়ছে। দোস্ত আমার ফোন কেমন হয়েছে? অনেক ভালো। আমারও অনেক ভালো, সহজ তো অনেক। হ্যাঁ গরমেতে পড়া দেখছো? হ্যাঁ, এমনি অনেক সহজ। আমি তো দিতে আইতো। এবার সব কটা পরীক্ষা ভালো। অঙ্কি লিখতে থেকে আমরা বন্ধু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। পরীক্ষা শেষ, কোথাও ঘুরতে যাবি না? হ্যাঁ আমি আমার বাবা মার সাথে কক্সবাজার ঘুরতে যাবো। ও বাবা মার সাথে? হ্যাঁ তুই কোথায় যাবি? আমি তো সিলেটে যাব। সিলেটে কি দেখবি? এই তো মাজারে যাব। বাজার ছাড়া আর কোথাও যাবি না? হ্যাঁ যাব অবশ্যই, যেমন জাফলং। তুই সিলেটে কবে যাবি? এই তো 27 তারিখে। কেমন হয়েছে পরীক্ষা? এই তো আলহামদুলিল্লাহ। এর তো আশা করা যায়? হ্যাঁ আসলে তুই তোর কেমন হয়েছে? আমার ভালো হয়েছে। কোনো আশা করা যায়? হ্যাঁ ইনশাল্লাহ। ইন্টারনেটে তোমার রেজাল্ট দেখলাম, খুবই খারাপ করলে। কী দরকার তোমার পড়ালেখা করে? 6টা টিচার রাখলাম, তারপর কোনো যদি আউটপুট না পাই, কি কষ্ট লাগে না? তুমি ইম্পর্টেন্ট হলে হবে, ওর বই পড়তে হবে। তুমি যাও না সমাপনী পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো যদি দাও, তুমি ওর বইয়ের বাইরে আসবে না। ওর বই পড়ছিল তোমার যে 6টা টিচার, তোমার কী পড়াবে বলো? তোমার ইংলিশে আলাদা টিচার, বাংলায় আলাদা টিচার, 9 সাবজেক্টের জন্য 6টা টিচার। তাহলে তুমি কী করলাম, কী আউটপুট দিলাম? তুমি সামনে জনের ভরসায় চিন্তাই পাচ্ছিল না। এই সামনে জনে দেখবো একটা টিচার রাখার দরকার কিছু নেই।
স্বামীজনকে টাকা দিয়ে দিতাম, ওই সময় দেখাতো কত টাকা ছেলে আছে টিচারে, এত ভালো স্কুলে পড়ো, তারপর যদি না পড়ো তো কী হবে? আর মন খারাপ হলে আমার বলো হাস্য বেহার মতো তোর লজ্জা লাগবে না যে তোমার যারা টিচার রাখতে পারে না তাদের কত ভালো রেজাল্ট করছে, আর তুমি কী আউট করছিলে আমাকে বলো? যা কোথাও কেন পাস করলাম ক্লাস সিক্সে যদি এই ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু মান নিজের কিছু থাকবে না, ঠিক আছে? রেজাল্ট কি ভালো হয়েছে নাকি? না এত ভালো নয়, খুব খারাপ হয়েছে। আমি যা আশা করেছিলাম তাতে খুব খারাপ হয়েছে। তোর অত ঠিক আগে থেকে যেতে হবে। কি অবস্থা তোমাদের? ভালো। আচ্ছা শোনো, তোমার খবর কি? আর আমার ভালো না রেজাল্ট। তাই? আচ্ছা শোনো, তখন এই যে রুদ্র যেতে যাবে, রুদ্র তুমি বাসায় পড়ো নাই বলো, কী পড়ছো তুমি? পর রেজাল্টের সাথে তোমার বুঝাই যেতেছে তুমি যে পড়াশোনা করো, এটা একটা পড়াশোনার রেজাল্ট হয়েছে? কী পড়ছো তুমি? সারাদিন গেমস খেলো, এইভাবে করে এই রেজাল্ট তো করছো, কোনো প্লাস নাই, কোনো রকম পাস করছো। তোমার পিছে কতগুলা স্যার কতগুলা ম্যাডাম রাখা হয়েছে বাসায়, কত খরচ, তারপরে তোমার রেজাল্টে কোনো ইমপ্রুভ নেই। এইভাবে করে পড়লে হবে? আর পরীক্ষার আগে খালি ফেসবুকে এটা দেখো ওইটা দেখো ওইটা দেখো, এগুলো কী পাইলা তুমি? হ্যাঁ আচ্ছা, তোমাদের কী অবস্থা? তোমাদের রেজাল্ট ভালো হওয়ার কথা, অবশ্যই ভালো হবে। না ভালো না। তোমার এদিকে তোমাদের রেজাল্টের কী অবস্থা? তোমার এই অবস্থা কেন? রেজাল্টটা এরকম দেওয়ার কথা না তোমার? টেস্টে কি ছিল? তো পরীক্ষা দিলা যে প্রাইমারি, টেস্টে সব 80-র উপরে ছিল। এখানে তো নাই, তো এটা নাই, ব্যাপার কি? কি সমস্যা? হ্যাঁ এই তো স্যার পড়ায় না, স্যার বাসা আছে ভিডিও গেমস খেলে। কি করে? ভিডিও গেমস খেলে স্যার? হ্যাঁ কতক্ষণ পড়ায় স্যার এসে? 2 ঘন্টা পড়ানোর কথা, হ্যাঁ। আধা ঘন্টা 1 ঘন্টা পড়া দিল। আচ্ছা, এখন স্যার তো তোমাকে সারাদিন পড়াবে না, দায়িত্ব স্যারের না, দায়িত্ব হলো তোমার গার্জেনের, মা বাবা। এখন তুমি যদি বাসায় না পড়ো, স্যার কি তোমাকে পড়া মুখস্থ করে দিবে? তোমার তো পড়তে হবে। আর তোমার যে টেস্টের রেজাল্ট সেই অনুযায়ী তো তোমার ফল আসে না, ফলাফলটা হয়নি, কারণ কি? হ্যাঁ এই যে ফেসবুকে এখন কি হয়েছে, সবাই কিনছে এই যে 300 টাকা করে প্রশ্ন, এই কারণে আমরাও কিনেছিলাম। আমরা পড়েছিলাম সব যে প্রশ্ন যারা ছিল, কিন্তু তাতে একটাও কমন পড়ে না। তো তুমি তাহলে ওই বিকাশের মাধ্যমে প্রশ্ন কিনছিলা, কিনতে গেছো কেন? তোমার তো প্রশ্ন কেনা দরকার ছিল না, তুমি যা পড়াশোনা করছো এটা পড়লেই তো হয়ে গেছে, শুধু শুধু প্রশ্ন কিনতে গেছো না। আর তোমরা যদি এখনই প্রশ্নের বিয়ে ছোটো, তাহলে আমাদের ভবিষ্যতে কী করবা? যখন বড় বড় ক্লাস উঠবা, তখন পরীক্ষা দিবা, ইন্টার পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তখন তো আরও তোমাদেরই হতো। এভাবে করলে হবে? আর তোমাদের কাছ থেকে দেশের যাতে কী আশা করে? এখন যদি তুমি প্রশ্নের পিছিয়ে আসো, প্রশ্নের পিছিয়ে করো। আর এগুলা যে প্রশ্ন টাকা দিয়ে নিছো, কত দিছো টাকা? 300 করে। বিকাশের মাধ্যমে নিছো, হ্যাঁ। এগুলো টোটালি তো ভুয়া। এভাবে করে নিয়ে মানুষকে প্রতারণা করতেছে। তোমাদের মতো কোমল বাচ্চা যে কয়টা আছে ফেসবুকের মাধ্যমে এগুলো নিয়ে তারা প্রতারিত হচ্ছে এবং রেজাল্ট খারাপ হচ্ছে। তা আমাদের কী করা উচিত? এটা কি নেওয়া উচিত? তাহলে আমরা কী করব? পরবর্তীতে আর এই ধরনের কোনো ঝামেলা যাব না, বাসায় ভালো মতো পড়বো এবং স্যারদের প্রতি আমরা নির্ভরশীল না হয়ে নিজে পড়বো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে শপথ করি তাহলে ভালো থাক। হ্যাঁ।